নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। আমি বিধান আপনাদের সঙ্গে আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আর আজকের পর্বটা আমাদের সাথে শিশুদের সম্পর্ক নিয়ে একটি পর্ব, যেখানে আমরা কোথাও শিশুকে দোষ দেব না, আমরা দোষ দেব আমাদেরকেই। যত দিন যাচ্ছে একটা বিষয় আপনারা সহমত হবেন আমাদের সাথে, খেয়াল করছেন যে শিশুর সাথে বাড়ির বয়স্ক মানুষদের কিন্তু মেলামেশা কমছে। আপনার ছোটবেলায়, আমার ছোটবেলায় শৈশবটা সবটাই কেটেছে দাদু দিদা ঠাকমাদের মুখে গল্প শুনে। সেই গল্প ঘুমানোর সময় ঘুম পাড়ানিয়া গল্প হোক, কিংবা ছেলে ভুলোনো ছড়া বা গল্প হোক, কিংবা কারেন্ট চলে গেলে, লোডশেডিং হয়ে গেলে সেই সময়কার গল্প হোক, কিংবা ছেলে মেয়েরা খাচ্ছিল না, তাদেরকে কোলে করে নিয়ে বিভিন্ন রকম রূপকথার গল্প শুনিয়ে শুনিয়ে খাওয়ানোর সেই সেই ফুরসত কিংবা অবসরটুকুই হোক, এই সবটা নিয়ে আমাদের শৈশব বড় হয়ে উঠেছে। আজকের দিনে দাদু দিদা ঠাকমা জেঠু এদের কাছ থেকে ছেলে মেয়েদের গল্প শোনার অবসরটাই নেই। তাই আজকের পর্ব আমরা এরকম একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যেটা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে একটা সমস্যা হয়ে উঠছে, যে আমরা অনেক বেশি আত্মনির্ভর হয়ে পড়ছে আমাদের শিশুরা আমাদের জন্যই। দাদু দিদা গল্প বলো, ঠাকমা একটা গল্প শোনাও, এই কথাটা আজকে আমরা খুব কম বাড়িতে আমাদের শিশুদের মধ্যে শুনতে পাই। তার অনেকগুলো কারণ। আপনারা জানেন, যত দিন যাচ্ছে একটা একান্নবর্তী পরিবারের ভাঙন শুরু হয়েছে আমাদের সকলের মধ্যে। তুমি আমি এটুকু নিয়ে আমাদের সংসার, আমাদের সুখী গৃহকোণ বলতে আমরা এটুকুই বুঝি। শোভে গ্রামোফোন। বাবা মা দুজনেই চাকরি করছে, শিশুটা বাড়িতে তার মতো করে বড় হচ্ছে। ছোটবেলায় শিশুকে শান্ত রাখার জন্য বাবা মা দুজনেই অফিসের কাজকর্ম নিয়ে ব্যস্ত, স্বাভাবিকভাবেই তার হাতে একটা মোবাইল তুলে দিচ্ছে, সে তার মতো করে স্ক্রল করে করে ইউটিউব দেখছে কিংবা বিভিন্ন চ্যানেল দেখছে বা গেম খেলছে ইত্যাদি ইত্যাদি। আমরা ভাবছি যে আমরা আমাদের কাজটা হয়ে যাচ্ছে। আর দাদু দিদার সাথে সম্পর্ক ক্রমশ দূর হচ্ছে, ফলে একটা প্রজন্ম সংলাপের ব্যবধান বাড়ছে। এর ফলে কি হচ্ছে, একটা স্বার্থপর প্রজন্ম তৈরি হচ্ছে, একটা আত্মকেন্দ্রিক ভীষণ একটা নেতিবাচক মানসিকতা নিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের শৈশবটা কিন্তু আস্তে আস্তে বুড়িয়ে যাচ্ছে। অনেকগুলো বিষয়ে প্লাস পয়েন্ট ছিল, যেমন ধরুন আমাদের ব্রেনে অ্যাড্রিনালিন এবং অক্সিটোসিন দুটো হরমোনই ক্ষরণ হয় আমাদের শরীরে। এই অক্সিটোসিন হরমোনটাকে বলা হয় লাভ হরমোন, যেটা আমাদের মধ্যে সহমর্মিতা বোধ, ভালোবাসা, অন্যের প্রতি প্রেম, একটু হাসি ঠাট্টা, এইগুলো ভাবতে শেখায়, এগুলো গড়ে ওঠে। আর উল্টো দিকে অ্যাড্রিনালিন যদি অত্যাধিক ক্ষরণ হয়, তাহলে একটা হিংসুটেপনা, একটা দস্যুগিরি, একটা গুন্ডাগিরি, একটা মারামারি, একটা নেতিবাচক মানসিকতা নিয়ে একটা শিশু বড় হয়। দাদু দিদার মুখ থেকে যখন তারা গল্প শুনতো, এই দুটো প্রজন্ম, একটা একেবারে বৃদ্ধ প্রজন্ম যারা প্রায় শেষ হয়ে এসেছে তাদের বয়সের সীমায়, আর আরেকটা সবে শুরু করছে। এই একজন প্রায় রিটায়ার্ড ব্যাটসম্যান যখন একজন সদ্য গজিয়ে ওঠা ব্যাটসম্যানকে পিচ সম্পর্কে যখন তাকে ওয়াকিবহাল করতো, শেখাতো, তখন তাদের মধ্যে যেমন একটা প্রজন্মের ব্যবধানও কমে আসতো, তেমনি এই গল্পগুলো শুনতে শুনতে শিশুর মধ্যে অক্সিটোসিন হরমোন ক্ষরণ হতো, যা তাকে অন্যের প্রতি ভালোবাসা, সহমর্মিতা শেখাতো। আর তা না করে সে এখন যেহেতু শুধু তার মতো করে একটা মোবাইল গেমে কিংবা কোনো একটা ল্যাপটপ গেমে কিংবা কোনো একটা চ্যানেল দেখতে দেখতে, সার্চ করতে করতে, স্ক্রল করতে করতে তার শৈশবটা কাটাচ্ছে, ফলে সে কিন্তু সবার সাথে মিশছে না, একটা পারিবারিক বন্ধন দৃঢ় হচ্ছে না। এবং তার মতো করে মোবাইলে বেশিরভাগ ক্ষেত্রেই খুব স্বাভাবিক শিশু তার যেখানে মুক্তি পাবে সেরকমই কিছু অনুষ্ঠান বেছে নেয়, যেখানে বেশ কিছু গেম যদি আপনিও সার্চ করে দেখেন, দেখবেন এই এখন মোবাইল দুনিয়ায় শিশুদের জন্য যে গেমগুলো সব থেকে বেশি জনপ্রিয়, সেই গেমগুলোর প্রত্যেকটার মধ্যে হয় মৃত্যু, নয় গুলি, নয় মারামারি, নয় দখল, এর রাজ্য দখল ইত্যাদি। অর্থাৎ একটা শিশুর শৈশব
কি ভয়ঙ্করভাবে নষ্ট করতে পারে এই মোবাইল গেমগুলো। কারণ একটা সারা দিন ধরে একটা শিশু শুধু এটাই খেলে যাচ্ছে যে কত মানুষকে আমি হত্যা করছি আমার এই ট্রিগার দিয়ে মোবাইল স্ক্রিনে। ফলে তার মধ্যে একটা ভয়ঙ্কর গুন্ডাগিরি মানসিকতা কিন্তু তৈরি হচ্ছে, আমরা বুঝি না বুঝি, আমরা স্বীকার করি বা না করি। শুধু তাই নয়, গল্প শুনতে শুনতে একটা শিশুর মধ্যে আরো কিছু বোধের বিকাশ হতো। যেমন তার মধ্যে ভালো মন্দ বোঝার ক্ষমতা হতো, নিজের সমালোচনা করা বা আমার সমালোচনা যদি কেউ করে সেটা হজম করার মতন একটা মানসিকতা তৈরি হতো, এবং বিশেষ করে তার মধ্যে কল্পনা প্রবণতা জন্ম নিত। যেমন দাদু দিদা হয়তো খুব শখ করে বানিয়ে বানিয়ে গল্প বলছে যে একটা পঙ্খিরাজ ঘোড়া আকাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে। এই যে আমরা ফ্যান্টাসির গল্পগুলো শুনতাম, রূপকথার গল্পগুলো, এটা শুনতে শুনতে আপনি ভেবে দেখুন, আপনি কতবার কতবার প্রশ্ন করেছেন, আচ্ছা দিদা এই পঙ্খিরাজ ঘোড়াটাকে কেমন দেখতে, আচ্ছা তার কি দুটো ডানা আছে, আচ্ছা সে যখন আকাশ দিয়ে উড়ে যায় তখন কি তার ছায়া পড়ে মাটিতে, তার ডানা দুটো যখন কেমন থাকে সে কি আবার এসে এখানেই ঘুমায়, মাটিতেই ঘুমায়, পঙ্খিরাজের ঘোড়ায় চড়ে আমিও তাহলে যেতে পারবো। অর্থাৎ আপনার শিশু মন তার মতো করে গল্পের সীমানা ছাড়িয়ে, বাস্তবের খুব জটিল কঠিন দুনিয়া ছাড়িয়ে সে তার মতো করে একটা ইমাজিনেটিভ জগৎ তৈরি করত, যে কল্পনা থেকে পরবর্তীকালে তার মধ্যে বিভিন্ন ক্রিয়েটিভ গুণগুলো বিকশিত হতো। যতই আমরা মোবাইল দুনিয়ায় ঠাকুরমার ঝুলির গল্প শুনি, যতই আমরা এখন 3D অ্যানিমেশন দেখি, এটা আমাদের বিশ্বাস করতেই হবে যে সেখানে অন্তত অক্সিটোসিন হরমোন নিঃসরণে কোনো অবকাশ নেই, সেখানে কল্পনা বিলাসিতার কোনো জায়গা নেই। কারণ একটা গল্প যখন আপনি খেলিয়ে খেলিয়ে বলছেন, সেও তার মতো করে ভাবনার জগৎ তৈরি করছে। সাইমালটেনিয়াসলি এই দুটো কাজ আপনার কিন্তু মোবাইল দুনিয়ায় হচ্ছে না। ফলে সবটা মিলিয়ে এই গল্প দাদুর আসর, কিংবা ঠাকুমার কাছে গল্প শোনা সন্ধেবেলা, কিংবা ঝমঝম বৃষ্টিতে বাড়ির কোনো একটা বড় বয়োজ্যেষ্ঠ মানুষ চানাচুর মুড়ি মেখে নিয়ে সবাইকে নিয়ে বসে দালানে ভূতের গা ছমছমে গল্প বলে শিহরণ জাগিয়ে দেওয়া, এগুলো শুধু বিনোদন ছিল না, এগুলো আমাদের শৈশবের কোথাও জীবনের সহজ পাঠও ছিল, ভবিষ্যতে জীবনের কঠিন কঠিন চৌকাটকে ওতরানোর জন্য। সবটা ধ্বংস হতে বসেছে। এর বিরাট কোনো সমাধান সূত্র হয়তো আমরাও চটজলদি দিতে পারছি না, আপনারাও পারছেন না। আমরা শুধু খুব সেন্সিটিভ ভাবে এটা ভাবাতে চাইছি আপনাদের মনের মধ্যে, যে একটু ভাবুন যে কিভাবে এই জাতীয় পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে কিভাবে একটা বড় পাহাড় ভেঙে পড়ছে আপনার চোখের সামনেই, আপনার ভবিষ্যতে যা আপনাকে দেখতে হবে। একটু ভাবুন, চেষ্টা করুন আপনার ঘরের সমস্যাটা অন্তত আপনি মিটিয়ে ফেলতে। চেষ্টা করুন, মোবাইল একেবারে ছাড়া আপনি করতে পারবেন না, কারণ যেরকম একটা টেকনো দুনিয়া এসে গেছে, কিন্তু যেগুলো একেবারে প্রাচীন ছিল আমাদের জীবনের সাথে জড়িয়ে, সেগুলো শুধু প্রাচীন বলে বস্তা পচা ভেবে বাদ দিয়ে দেবেন না। এগুলোর বিরাট গুরুত্ব ছিল, ভূমিকা ছিল, এটা ভাবতে শিখুন। ভালো থাকবেন। পরের দিন আবার হাজির হব অন্য কোনো একটা পর্ব নিয়ে। আমি বিধান আপনাদের কাছে। নমস্কার।